ফলের এই মধু মাসে নানান রকম সিজনাল ফলের পাশাপাশি বাসায় একটা আনারস ছিল। এই আনারসগুলো খুবই সুস্বাদু হয়, খেতে খুবই মজা। কাটতে গেলে যদিও বেশি অর্ধেক পরিমাণেই ফেলে দিতে হয়, তারপরেও কিন্তু যতটুকু থাকে আলহামদুলিল্লাহ খেতে এতটাই সুস্বাদু, বাসার সবাই বেশ পছন্দ করে। অন্য ফলগুলো আগে খাবো আর এই ফলটা যে পরে খাবো তার সম্ভাবনা খুবই কম থাকে, কারণ এই ফলটা বেশি দিন বাসায় রাখা যায় না, পচে যায়। চলুন আর একটা মজার ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেশি মুরগির ডিমগুলো দেখছেন না, সাইজে কিন্তু একদম মাটবলের থেকে একটু বড়। এই ডিমগুলোতে তো প্রচুর পরিমাণে পুষ্টি গুণাগুণে ভরপুর। আমার ছেলেটা খেতে চায় না, কয় মাম্মা এইটুকু ডিমের কি খায়। তো যাই হোক, সেটা তো গেল। এই ডিমটা দিয়েছে আমার এক প্রতিবেশী ভাবি। সে ছাদের উপরে মুরগি পোষে, বিভিন্ন সময় কিন্তু আপনারা আমার ভিডিওতে মোরগের ডাক, মুরগির ডাক শুনতে পান। তো সেই মুরগির ডিমগুলোই কিন্তু এই যে সবাইকেই দিয়েছে এরকম করে কম বেশি। তো যাই হোক, আমার ভাগের 2টা আমি পেয়ে গিয়েছি। আর এই যে সিদ্ধ করে নিয়েছি 2 বাবুর জন্য, একটা বাবাইকে দিব আর একটা ছোট বাবুকে দিব। তো একটু লবণ দিয়ে নিয়ে নিলাম। সিদ্ধ করা এই দেশি মুরগির ডিমটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। ওরা ছোট বলে বোঝে না, আর আমাদের তো এত বেশি দেশি মুরগির ডিম আসলে খাওয়া হয় না, পাওয়াই যায় না, তার খাওয়া হবে কি করে। তাই এত ছোট ডিম দেখে একটু অবাকই হয়ে যায়। বাবাইরটা দিয়ে দিয়েছি আর এখন ছোট বাবুরটা নিয়ে নিব। একটু বেশি সিদ্ধ করা হয়ে গিয়েছে, আর একটু নরম হলে বাবুর জন্য ভালো হতো। তো যেহেতু একটু শক্ত হয়ে গিয়েছে, পানি দিয়ে নরম করে নিব সামান্য। তো খুব সুন্দরভাবে একদম চটকে নিব, দানা দানা থাকলে আর খেতে পারবে না। এই যে আমি বাবুকে খাইয়ে দিচ্ছি। বাবুদের খাওয়াতে গেলে যেটা হয় রীতিমতো যুদ্ধ, সেটা মোটামুটি শেষ করে রান্নাঘরে চলে এসেছি। কিছু রান্না রয়েছে, আজকে রান্না করব ডুমুর দিয়ে মাংস, মানে মাংস দিয়ে ডুমুর। ঠিক কী হয়েছে ব্যাপারটা বলছি। বাড়িতে তো চলে যাব, আর ঈদের সময় আসার সময় নিয়ে এসেছিলাম, ফ্রোজেন করে রেখেছিলাম, মা একদম কেটে সিদ্ধ করে দিয়ে দিয়েছিল। তো বাকি অল্প একটু রয়েছে, সেটুকুই এখন রান্না করব। পেঁয়াজগুলো গরম মশলা সহ ভেজে নিয়েছি, এরপরে আদা রসুন জিরে বাটা, যেরকম মাংস রান্না করতে হয়, লবণ হলুদ শুকনো মরিচ পাউডার, একটু বেশি ঝাল পাওয়ার জন্য শুকনো মরিচ দিয়েছি গোটা। এগুলো যখন ভাত মেখে নিব, তখন ভাতের সঙ্গে যদি একটু ডলে নেওয়া যায়, ঝালটা কিন্তু বেশ মজাই হয়। আর এখানে ছিল মুরগির চামড়া, কলিজা, গিলা, এগুলো আমি এখন তেলের মধ্যে, মানে মশলার মধ্যে ভালো করে কষাতে কষাতে তেল বের করে নিব। আমরা যারা শহরে থাকি তারা কিন্তু ডুমুরগুলো কিনে খেতে হয়, আর গ্রামে তো অ্যাভেলেবেল। তাই মা আমি খাই বলে যত্ন সহকারে দিয়েছে। মা কিন্তু কখনোই ডুমুর খায় না, বরঞ্চ আমাকে আরও বলে তোমরা কিভাবে খাও রান্না করে। তো হাতে এত বেশি সময় ছিল না আসার সময় যে মাকে একটু রান্না করে খাইয়ে আসবো। সত্যি এত বেশি মজার হয়। আর আপনাদের সঙ্গে তো বলেছি বিভিন্ন সময় ডুমুরের গল্পটা। তো শ্বশুরবাড়ি থেকেই তো খাওয়া শেখা, আর এখন মাঝে মধ্যেই খাওয়া হয়, তবে কখনো কিনে খাওয়া হয় না, কারণ বাসায় এনে কিনে ডুমুর বাছতে গেলে আমার খবর হয়ে যায়। তাই বাড়ি থেকেই নিয়ে আসি, কখনো শাশুড়ি মা দিয়ে দেয়, কখনো মা দিয়ে দেয়, এভাবেই খাওয়া হয়। তো রান্না মোটামুটি শেষ, এভাবেই কষিয়ে নিব। আর নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে একটু গরম মশলা পাউডার দিয়ে দিব, আর একদম এরকম ভাজা ভাজা করে নিয়েছি। কয়েকটা আপু কমেন্ট করেছিল যে আপু ডুমুরের ভিডিওটা চাই। বলেছি যে আমার পেজে অনেক ডুমুর রান্নার ভিডিও আছে, তো তারা খুঁজে পাচ্ছিল না। মনে করলাম যে তাহলে যখন রান্নাই করছি ভিডিওটি করে নেই। আর তার থেকে আসল কথা হচ্ছে বাড়িতেও চলে যাব, আর অল্প একটু ডুমুর ছিল ফ্রিজে, মনে হলো যে বেশি দিন থাকলে হয়তো আরও নষ্ট হয়ে যেতে পারে বা খাওয়ারও প্রয়োজন, খেয়ে নেই। খুব তাড়াতাড়ি তো ঈদের ছুটিতে বাড়িতে চলে যাব, আপনারা হয়তো অনেকে চলেও গিয়েছেন। আলহামদুলিল্লাহ অসাধারণ হয়েছে খেতে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।